বন্ধুরা, ট্রাভেল উইথ দাস বিশ্বাস চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আমি উজ্জ্বল রয়েছি আপনাদের সঙ্গে। চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে ব্লগ ভিডিওটি আমি বানাতে যাচ্ছি সেটি আমাদের পশ্চিমবঙ্গ সংলগ্ন যে রাজ্য ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ড গ্রামের একটি অতি প্রাচীন এবং প্রসিদ্ধ মন্দির, সেই মৌলাক্ষী মন্দির নিয়ে আজকের আমার প্রতিবেদনটি। আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে, সবাই দেখতে থাকুন। মলুটি বা মলুট একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরময় গ্রাম, যেটি ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার শিকারিপাড়া থানায় অবস্থিত। মলুটির নিকটবর্তী শহর পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট। বাজ বসন্ত সাম্রাজ্যের রাজত্বকালে এখানে বহু মন্দির তৈরি হয়েছিল। কথিত আছে এখানে প্রায় 108টি মন্দির তৈরি হয়েছিল। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মন্দিরটি মৌলাক্ষী মাতার মন্দির, যেটি তারামায়ের বোনের মন্দির নামেও পরিচিত। জেলা সদর শহর দুমকা হতে মলুটির দূরত্ব 55 কিলোমিটার এবং নিকটবর্তী শহর পশ্চিমবঙ্গের রামপুরহাট হতে যার দূরত্ব 16 কিলোমিটার। এখানে মৌলাক্ষী মায়ের মন্দির খুব বিখ্যাত এবং খুব জাগ্রত রূপে প্রচলিত। দেখতেই পাচ্ছেন আমি একদম মৌলাক্ষী মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমরা রামপুরহাট থেকে গাড়িতে করে প্রায় 16 কিলোমিটার রাস্তা পেরিয়ে এই মৌলাক্ষী মায়ের মন্দিরে প্রবেশ করেছি, বা মৌলাক্ষী মায়ের মন্দিরের একদম সামনে দাঁড়িয়েছি। সামনের যে প্রবেশদ্বার বা তোরণটি অতি সুন্দরভাবে এটি গড়ে তোলা হয়েছে, যা সবার দৃষ্টি আকর্ষণ করবে। এবং সামনেই দেখতে পাচ্ছেন মৌলাক্ষী মায়ের মূর্তি এবং তার উপরে ভোলে বাবার মূর্তি। এক কথায় এই মৌলাক্ষী মায়ের যে তোরণ বা এই প্রবেশপথ, সেই প্রবেশপথটি অতি সুন্দর কারুকার্য দ্বারা গড়ে তোলা হয়েছে। এই মৌলাক্ষী মায়ের মন্দির দর্শনে সারা দেশ থেকে বহু মানুষ এখানে আসেন এবং আশেপাশের পরিবেশটিও এখানে অতি মনোরম। চারিদিকে পাহাড়ি পরিবেশে ঘেরা সুন্দর একটি জায়গার মধ্যে এই মৌলাক্ষী মায়ের মন্দিরটি রয়েছে। কথিত আছে এই মৌলাক্ষী মায়ের মন্দিরটি অতি প্রাচীন এবং অতি প্রাচীনকাল থেকে এই মায়ের মূর্তির পুজো হয়ে আসছে। আর এই তোরণটি খুব বেশি দিন হয়নি, দেখতেই পাচ্ছেন তোরণটি আপনারা সামনে। সেই তোরণটি খুব সুন্দরভাবে নতুনভাবে গড়ে তোলা হয়েছে। পঞ্চদশ শতকে নানকর রাজের রাজধানী হিসেবে শিরোনামে আসে মলুটি গ্রাম। গৌড় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই গ্রামটি উপহার দেন গরিব ব্রাহ্মণ সন্তান বসন্ত রায়কে। বসন্ত রায় সুলতানের পোষা বাজ পাখিটি তাকে ধরে ফেরত দিয়েছিলেন। সেই পুরস্কার স্বরূপ তাকে এই গ্রামটি আলাউদ্দিন হোসেন শাহ দান করেছিলেন। তার নাম দেওয়া হয় বাজ বসন্ত। কাশী সুমেরু মঠের দণ্ডী সন্ন্যাসী বাজ বসন্তকে রাজত্ব প্রতিষ্ঠায় সাহায্য করেন। অপর একটি মতে বিষ্ণুপুরের মল্ল রাজাদের অঞ্চল মল্লহাটি হিসেবে এই মলুটি গ্রামের নাম হয়েছে। মলুটি গ্রামে বর্তমানে 72টি মন্দির আছে। অতীতে নানকর রাজারা এখানে 108টি মন্দির নির্মাণ করেছিলেন বলে কথিত আছে, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এগুলি রক্ষণাবেক্ষণে অবহেলা দেখান, ফলত 36টি মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। মন্দিরগুলিতে নির্দিষ্ট শিল্পরীতির বদলে দ্রাবিড়, নাগারা ইত্যাদি বিভিন্ন প্রজাতির মিশ্র শিল্পকর্মের ছাপ পাওয়া যায়। মূলত এগুলি শিব, দুর্গা, বিষ্ণু এবং কালী মন্দির। মন্দির গাত্রে পোড়ামাটির বা টেরাকোটার কাজ, হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী চিত্রায়িত আছে। এখনকার বাৎসরিক কালী পুজো অত্যন্ত বিখ্যাত। 100-র অধিক ছাগ বলি দেওয়ার রীতি বহুকাল থেকেই প্রচলিত রয়েছে মলুটিতে। এই গ্রামে আলো জ্বালেন মা মৌলাক্ষী। মা কালীর সঙ্গে পুজো পান বামাখ্যাপাও। মৌলি অর্থাৎ শিরোভাগ দর্শন পাওয়া যায়, তাই তিনি মা মৌলাক্ষী। জঙ্গলের পাশ দিয়ে বয়ে গিয়েছে হাঁসুলি বাঁকের মতো ছোট্ট পাহাড়ি ঝর্ণা। তার পশ্চিমে উচ্চভূমিতে মায়ের মন্দির। সারা বছর অন্ধকারে ডুবে থাকলেও কালী পুজোর আলোয় সেজে ওঠে এই রাজ্যের বীরভূম সীমান্তে ঝাড়খণ্ডের মলুটি গ্রাম। লোকমুখে শোনা যায় মলুটি মা তার দিদি অর্থাৎ তারা মায়ের বোন। এখানে আরেকটি আশ্চর্য ঘটনা হলো, সচরাচর হিন্দু দেবদেবীর মূর্তি পশ্চিম মুখে অধিষ্ঠিত হয় না, কিন্তু রামপুরহাট সীমান্তবর্তী দুমকা জেলার বর্ধিষ্ঠ গ্রাম মলুটিতে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। মৌলি অর্থাৎ শিরোভাগ দর্শন পাওয়া যায়, তাই তিনি মা মৌলাক্ষী। জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে হাঁসুলি বাঁকের মতো ছোট্ট পাহাড়ি এই ঝর্ণা। এই ঝর্ণার কথা আমি আগেই বললাম। সেই ঝর্ণাকে কেন্দ্র করেই বিভিন্ন জনবসতি এখানে গড়ে উঠেছে। মলুটি মায়ের এই পুজো সারা বছর হয়ে থাকে, কিন্তু বিশেষ তিথি, বিশেষ করে কালী পুজোয় মলুটি মায়ের বিশেষ পুজোর এখানে আয়োজন করা হয়। মলুটি বাসিন্দা প্রয়াত গোপাল দাস মুখোপাধ্যায়ের বইয়ের পাতা থেকে জানা যায় এই মূর্তি খ্রিস্টীয়
অষ্টম শতাব্দীর বৌদ্ধ তান্ত্রিক শৈলীর আগে বিষ্ণুপুরের মল্ল রাজাদের শাসিত ছিল এই অঞ্চল। তার থেকেই উৎপত্তি মলুটি গ্রামের। তারও আগে মলুটি অঞ্চল ছিল সুবে বাংলার অন্তর্গত। তখন দিল্লিতে সম্রাট শাহজাহান। মলুটি তখন রাজত্ব করতেন নানকরদের 3 রাজবংশ, রাজা চন্দ্র, রাজা চন্দ্রদেব এবং মহাদেব চন্দ্র রায়। পরে মল্লারপুরের শাসক কামাল খাঁর অন্তর্কিত আক্রমণে রাজচন্দ্র নিহত হওয়ার পর তার বড় ছেলে রাখরচন্দ্র রায় রাজপরিবারের পুরোহিত দণ্ডিস্বামীর সঙ্গে মলুটির জঙ্গলে প্রবেশ করেন। সেখানেই তিনি ভগ্নপ্রায় এক প্রাচীন মন্দির বা এক মন্দিরের অস্তিত্ব তিনি আবিষ্কার করেন। তারপর সেখানেই নগর পত্তন করেন। পরবর্তীকালে তিনি 108টি শিব মন্দির গড়ে তুলেছিলেন বলে লোকমুখে প্রচারিত রয়েছে। রাজবাড়ির বংশধরেরা আজও পুজো চালিয়ে আসছেন। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রয়েছে। মন্দিরের সেবায়ত পুলক চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে রাজবাড়ির 8 শরিকে বিভক্ত। প্রত্যেকের নিজ নিজ বাড়িতে কালী পুজো হয়। সেগুলি হলো 6 তরফ, রাজার বাড়ি, মধ্যম বাড়ি, সিকি বাড়ি, চৌকি বাড়ি। এছাড়াও শ্মশানকালীর পুজোও এখানে হয়। রাজা রাঘরচন্দ্র বাড়ির ঘোষ যে বাড়ি আছে সেই বাড়ির পাশেই এখানে আরেকটি রীতি রয়েছে। এখানে মোষ বলি বন্ধ হয়ে গেছে বহুদিন আগে, অর্থাৎ এর আগে এখানে মোষ বলি থাকলেও সেই মোষ বলি এখন আর হয় না। তবে 6 তরফে কিন্তু এখনও মোষ বলি হয়। প্রথমে মা মৌলাক্ষীর কাছে এওয়াজা অর্থাৎ কালী পুজোর অনুমতি নিতে আসে সকলে। তখন দিঘির পাড়ে বাজি পোড়ানো হয়, কিন্তু এবার সেই বাজি পোড়ানোর যে অনুমতি তাতেও অনেকটাই লাগাম টানা হয়েছে, কারণ বর্তমানে সরকারের বিভিন্ন নির্দেশিকা রয়েছে। সেই নির্দেশিকাকে মাথায় রেখে এখানে এই রীতিটি একটু শিথিল করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এখন মৌলাক্ষী মায়ের মন্দিরের একদম সামনে রয়েছি এবং মৌলাক্ষী মায়ের মন্দিরের পাশেই রয়েছে যে বামদেবের মূর্তি, সেই বামদেবের মূর্তি এবং তার যে মন্দির সেই মন্দিরটির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এখন। এই বামদেবের মূর্তিটি এবং তার মন্দিরটা ওখানে গড়ে তোলা হয়েছে। তার পাশেই রয়েছে প্রাচীন শিব মন্দির এবং সবশেষে রয়েছে মৌলাক্ষী মায়ের মন্দির। আজকেও বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন এবং এই প্রাচীনত্ব আপনারা এই দেওয়ালটি, পুরনো দেওয়াল যে ভগ্নপ্রায় দেওয়াল, সেই দেওয়াল দেখলে এই প্রাচীনত্ব আপনারা বুঝতে পারবেন। নতুন করে হয়তো মন্দিরটি গড়ে তোলা হয়েছে বা চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, কিন্তু এই মন্দিরটি অনেক পুরনো, তার প্রাচীনত্ব দেখলেই বোঝা যায়। আমি একদম মৌলাক্ষী মায়ের মূর্তির সামনেই দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন এখন পুজো চলছে। বহু মানুষ এসছেন বাইরে থেকে, তারা এখন পুজো দিচ্ছেন মৌলাক্ষী মায়ের। পুজোর পাশাপাশি এখানে ভোগেরও আয়োজন থাকে। আপনারা যদি কেউ ভোগ গ্রহণ করতে চান, সকাল 9টার সময় বা 9টার মধ্যে এসে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে, নচেত আপনারা এখান থেকে ভোগ গ্রহণ করতে পারবেন না। আর তার পাশাপাশি এখানে সারাদিনই পুজোর আয়োজন করা থাকে, অর্থাৎ সারা বছরের যে কোনো দিন আপনারা এখানে আসতে পারেন পুজো দেওয়ার জন্য। মায়ের পুজো সারা বছরই হয় এবং পুরোহিত মশাই এখানে পুজো দিচ্ছেন। এখন দেখতেই পাচ্ছেন বহু মানুষ এখানে এসছেন, কয়েকটি পরিবার ভিতরে রয়েছে, তারা পুজো দিচ্ছে এবং পুরোহিত মশাইয়ের সঙ্গে পুজো এবং অঞ্জলি দেওয়ার পর তারা ভোগের প্রসাদ গ্রহণ করে কিছু সময় এখানে অতিবাহিত করার পর তারা তাদের যে কোনো নিজের কাজে অর্থাৎ তাদের বাড়ি ফিরে যাবেন। আর তার থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরটি রয়েছে সুন্দর একটি নির্জন এবং প্রকৃতি ঘেরা একটি জায়গায়। সেই জায়গাটিতে আপনি অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। ঐতিহাসিকদের মতে প্রায় 1857 সাল নাগাদ সাধক বামাখ্যাপার পদধূলি পড়ে মলুটিতে। সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন তিনি। একসময় মা তারার মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল নাটোরের রানীর। সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন, কিন্তু কোনো কারণবশত মন্দিরের সেবায়ত মহারাজাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন। রাজা মা তারার পুজো না করেই ফিরে যান এবং মলুটি গ্রামে মৌলাক্ষী দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। পরে রাজা বসন্ত রায় মলুটিতে বা মলুটি গ্রামে 108টি শিব মন্দির এবং মা মৌলাক্ষীর মন্দির স্থাপন করেন। তারাপীঠ থেকে মাত্র 19 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের মলুটি গ্রামে দেবী মৌলাক্ষী মায়ের বড় দিদি। কথিত এখানেই প্রথম সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা, তাই মাকে তিনি বড় মা বলে ডাকতেন আর তারা মাকে তিনি বলতেন ছোট মা। মৌলি শব্দের অর্থ মস্তক বা মাথা, ইক্ষা শব্দের অর্থ দর্শন অর্থাৎ মস্তক দর্শন। এখানে দেবীর মস্তকের প্রস্তর মূর্তির দর্শন পাওয়া যায়।
কালী পুজোর সময় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ মলুটি গ্রামে আসেন। সেই উপলক্ষে গ্রামে মেলা বসে, চলে রং বেরঙের বাজি পোড়ানো, সব মিলিয়ে যেন এক উৎসব। তারাপীঠ যাননি এমন বাঙালির সংখ্যা খুব কম, কিন্তু এই তারাপীঠ থেকে মাত্র 9 কিলোমিটার এবং রামপুরহাট থেকে স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে মলুটি গ্রামের অধিষ্ঠান দেবী মৌলাক্ষী মা। অনেকেই হয়তো এই মন্দির সম্পর্কে অজানা, তাই তাদের জন্য আমার এই ছোট্ট প্রতিবেদনটি। ঝাড়খণ্ডের দুমকা জেলার এই মলুটি গ্রাম, এটি একটি সিদ্ধপীঠ নামেও পরিচিত, কারণ এখানে রয়েছে প্রচুর মন্দির, যেখানে স্বমহিমায় আছেন অধিষ্ঠাত্রী দেবী মা মৌলাক্ষী। অনেকেই বলেন তিনি তারা মায়েরই বোন। শোনা যায় এক সময়ে সাধক বামদেব এই নাকি নিজে হাতে মৌলাক্ষী মায়ের পুজো করতেন। এমন অনেক দিন গিয়েছে, বামদেব সারাদিন কাটিয়েছেন এই মন্দিরেই, স্বহস্তে খাইয়েছেন মাকে। এই মৌলাক্ষী মন্দিরকেও বামাখ্যাপার সাধনার অন্যতম উৎসস্থল বলে অনেকেই মনে করেন। কথিত বামাখ্যাপা তার অনুগামী এবং শিষ্যদের বলতেন, আগে মৌলাক্ষী মায়ের কাছে যা, শিক্ষা নিয়ে আয়, তারপরে তারাপীঠে আসবি। এই কথার মধ্যেই লুকিয়েছিল মা মৌলাক্ষীর শক্তি এবং মাহাত্ম্যের কথা। এই মন্দিরে বহু তান্ত্রিক এবং সাধকদের আনাগোনা লেগেই থাকতো একসময়। শোনা যায় আশ্চর্য ক্ষমতার অধিকারী হঠযোগী ভাতু গোসাই মা মৌলাক্ষীর মন্দিরে অনেক দিন কাটিয়েছেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তিনি নাকি নিজের নাড়ি ভুঁড়ি পেটের ভেতর থেকে বাইরে এনে পরিষ্কার করে আবার শরীরের মধ্যে ঢুকিয়ে দিতেন। বিভিন্ন বইও পাওয়া তথ্যসূত্র থেকে জানা যায় এই ঐতিহাসিক এবং সিদ্ধপীঠের নাম একসময় ছিল মহুলটি, যার অপভ্রংশে মুলুটি নামের প্রচলন। ইতিহাস বলছে কোনো এক সময়ে মুলুটি ছিল মল্ল রাজপাটের অংশ। এই কারণেই মুলুটির বহু মন্দিরের গায়ে টেরাকোটার সুন্দর কাজ আমরা দেখতে পাব। মন্দিরের গঠনশৈলী এবং গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিব মন্দিরের মধ্যে মল্ল রাজত্বের ছাপ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যাবে। এই মুলুটির মৌলাক্ষী মায়ের দেহহীন এক রহস্যময় মুখমণ্ডলের মূর্তি আমরা দেখতে পাচ্ছি এই মন্দিরে। এই মূর্তির রূপ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, যা অনেক দর্শনার্থীও অনুভব করেছেন। মন্দিরের গর্ভগৃহ এতটাই ছোট যে এর ভিতরে একজন পুরোহিত এবং তার সঙ্গে 1-2 মানুষই প্রবেশ করতে পারেন। দুর্গাপুজো ও কালী পুজো এখানে মহা ধুমধাম করে উদযাপিত হয়। ভিড় করেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড 2 রাজ্যেরই মানুষেরা। তাছাড়াও রোজ থাকে নিত্য পুজো এবং প্রসাদ খাওয়ার সুবন্দোবস্ত। মনে করা হয় বীরভূমের মা তারার দর্শনের পরে মৌলাক্ষী মায়ের দর্শন না করলে তীর্থ অসম্পূর্ণই থেকে যায়। আমার এই ছোট্ট প্রতিবেদনটি আজকে এই পর্যন্তই। আপনাদের প্রতিবেদনটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করলাম একটি অজানা জায়গা সম্পর্কে আপনাদের তুলে ধরার। সেই জায়গাটি হয়তো আমাদের অনেকেরই অজানা, কারণ আমরা তারাপীঠের তারামাকে দর্শন করতে সবাই আসি, কিন্তু সেই তারামায়ের যে বড় বোন, সেই বড় বোনকে হয়তো আমরা অনেকেই দর্শন করতে আসি না বা জানি না সেই বিষয়ে। তাই তাদের অবগতির জন্য আমার এই ছোট্ট ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। নমস্কার।